আসসালামু আলাইকুম। আজ আমি নবম শ্রেণীর ৬ অধ্যায়ের পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের কীভাবে কোণ ত্রিভুজ অঙ্কন করতে হয় এবং ত্রিমিতিক অনুপাত নিয়ে আলোচনা করি। একটা ত্রিভুজের 90 ডিগ্রি বিপরীত হবে, এইটা হলো 90 ডিগ্রি বিপরীত বাহু হবে অতিভুজ, এইটা অতিভুজ, এটা লম্ব, এইটা হয়তো সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে লম্ব, তাহলে এটা লম্ব আর এটা ভূমি। ঠিক আছে, তো এখন হলো একটা ত্রিভুজ যখন আমি এই 30 ডিগ্রি কোণ অঙ্কন করবো, একটা ত্রিভুজের সূক্ষ্মকোণ যদি 30 ডিগ্রি হয় সেটা কীভাবে অঙ্কন করবো? জাস্ট আমার মাথার লম্ব ছোট, লম্ব কী হবে? লম্ব হবে ছোট আর ভূমি হবে বড়, তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে লম্ব ছোট হবে আর ভূমি যদি বড় হয় তাহলে কি হবে? 30 ডিগ্রি কোণ অঙ্কন করা হবে। ঠিক আছে, আর আমরা যখন লম্ব এবং ভূমি সমান হবে, তাহলে যে কোণ উৎপন্ন হবে সেইটা হবে 45 ডিগ্রি কোণ। তাহলে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে আমরা কি করব? লম্ব এবং ভূমি সমান রাখব। এখন যদি আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করি তাহলে কি হবে? ভূমি ছোট রাখব আর লম্ব বড় করব, তাহলে যে কোণ উৎপন্ন হবে সেটা হলো 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে আমরা কোণ অঙ্কন করতে জানলাম যে ডিগ্রি কোণ অঙ্কনের সময় ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। 45 ডিগ্রি কোণ অঙ্কনের সময় লম্ব এবং ভূমি সমান হবে, এবং 60 ডিগ্রি কোণ অঙ্কনের সময় লম্ব বড় হবে, ভূমি ছোট হবে। ত্রিকোণিক অনুপাত 6টি। ত্রিকোণিক অনুপাত কয়টি? 6টি। একটা সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড আর কোসেকেন্ড। ঠিক আছে, আমরা এখন এর সংক্ষিপ্ত নাম লিখতে পারি কি? সাইন, কসেনের জায়গায় কস, ট্যানজেন্টের জায়গায় ট্যান, কোট্যানজেন্টের জায়গায় কট, সেকেন্ডের জায়গায় সেক আর কোসেন্টের জায়গায় কসেক লিখতে পারি। ঠিক আছে, এভাবে আমরা এটা প্রকাশ করি। তাহলে আমরা কিছু শিখলাম যে ত্রিকোণিক অনুপাত হলো 6টি: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। ঠিক আছে।